যারা মসজিদের দায়িত্বে থাকবেন তাদের জন্য কয়েকটি কথা। যারা মসজিদের দায়িত্বে থাকবেন তাদের আচরণ, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাগুণ কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা ইয়ামুরু আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, শোনো এই মসজিদটাকে তারাই আবাদ করবে মান আমানা বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে। অর্থাৎ আল্লাহকে কেউ দেখেছে এখানে? কেউ পৃথিবীতে কোনোদিন দেখেছে আল্লাহকে? দেখেনি। আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, ঈমান আনয়ন করতে হবে। এটা ভাবতে হবে যে আল্লাহ সরাসরি আপনাকে দেখছে, আপনার প্রতিটা কর্মকে তিনি দেখছেন, পর্যবেক্ষণ করছেন, অবজার্ভ করছেন। এটাকে ভেবে নিতে হবে। আপনি প্রতিটা পা যখন ফেলবেন কোনো জায়গাতে ভাবতে হবে এই জায়গায় আমি যাচ্ছি কোথায়, আল্লাহ তো আমাকে দেখছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পর রাত্রেবেলায় ছদ্মবেশে বের হলেন। ছদ্মবেশে বের হয়ে ঘুরতে ঘুরতে একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়ালেন। দেখছেন মা আর মেয়ে ঝামেলা করছে, এরা উচ্চবাচ্য করছে, জোরে জোরেই করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে কান নিয়ে দাঁড়িয়ে গেলেন, দেখলেন ব্যাপারটা কি, একবার দেখি তো। তার মা বলছে, যেই দুধ আছে সেই দুধে তুমি পানি মিশিয়ে দাও, সেই পানি মিশিয়ে দাও। যদি তুমি আজকে দুধে পানি মিশিয়ে দাও তাহলে এই দুধটা একটু বেশি হবে, দামটা বেশি পাবে। সেই মহিলা বলছে, না, এই দুধে পানি আমি মেশাবো না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আছে, যদি সে জানতে পারে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। উমর কোন ব্যক্তি? উমর এমন একজন ব্যক্তি যাকে দেখলে শয়তান দূরে দৌড়ে পালায়। উমর এমন একজন ব্যক্তি যার কথা শুনলে ঘরের মধ্যে মহিলারাও কাঁপে অন্যায় করতে। এ হচ্ছে উমর। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা কান পেতে শুনছেন, তারই বিষয়ে বলছেন, মহিলা যদি আমি দুধে ভেজাল দিই আর যদি উমর রাদিয়াল্লাহু দেখে নেই বা বুঝে নেই বা তার কাছে ধরা পড়ে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এটা করবো না। তার মা বলছে, বোকা মেয়ে, উমর কি এখন আমার কাছে বসে আছে নাকি যে সে দুধে পানি দেওয়া দেখতে পাবে? সেই কোথায় উমর বসে আছে সেই মসনদে, আর আমরা আছি বাড়ির মধ্যে, তাও অন্ধকারের মধ্যে দুধে পানি মেশাবো, উমর দেখতে পাই? সেই মহিলা বলছে, উমর তো দেখতে পারবেন না ঠিক আছে, কিন্তু ওই যে আল্লাহ দেখছে তাকে তুমি কিভাবে ফাঁকি দেবে? সে আল্লাহ যদি আমাকে ধরে কিভাবে বাঁচাবে? এইটা হচ্ছে বিষয়। আল্লাহকে বিশ্বাস করার মানে হচ্ছে সেটাই। আপনি যখন হাঁটছেন, আপনি যখন চলছেন, আপনি যখন কোনো কর্ম সম্পাদন করছেন, আল্লাহ যে আপনাকে দেখছে এটা আপনাকে বুঝতে হবে। আপনাকে কেউ না দেখলেও আল্লাহ তাআলা তো দেখছেন। সত্য না মিথ্যা কথা? সত্য কথা। তাহলে ভাববেন, আল্লাহ তাআলা বলছেন, দেখো মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়াল ইয়াউমিল আখির, আপনার কর্ম আপনি যেমন করছেন কিয়ামত দিবসে, বিচার দিবসে আপনাকে আমলনামা দেওয়া হবে। সেই দিন আপনাকে ধরা হবে, আপনি কি কাজ করেছেন সেই দিনকে আপনার মুখ জবানি নেওয়া হবে। সেই দিনকে মুখে মিথ্যা কথা বলবেন, মুখে লিপস্টিক নয়, মুখে আপনার দিয়ে দেওয়া হবে, বেঁধে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, আঠা দিয়ে দেওয়া হবে। কথা সেদিনকে মুখ বলবে না, কথা সেদিনকে হাত বলবে, কথা সেদিনকে পা বলবে, কথা আপনার সর্বাঙ্গ বলবে। কি করবেন সেই দিনকে, যেদিন আপনি ধরা পড়বেন সেই দিনকে? আল্লাহ তাআলা বলছেন ওইটার প্রতি বিশ্বাস করতে হবে। কিসের প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। ইয়াউমে আখির, বিচার দিবসের প্রতি বিশ্বাস আনয়ন করতে হবে। ওয়াকামাস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করতে হবে। ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। আজকে বলেন, যারা মসজিদের দায়িত্বে থাকে কতজন নামাজ পড়ে? ভালো করে দেখেন না, মসজিদ আবাদ করছে আজকে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, যার বাড়িতে একদম দাপটের সাথে গান বাজনা বাজে তারাই মসজিদ আবাদ করে। যার বাড়িতে আজকে সবচেয়ে বেশি টাকা বেশি সেই মসজিদ আবাদ করে, সেই মসজিদের সভাপতি হয়, সেই মসজিদের সেক্রেটারি হয়। মসজিদের সেক্রেটারি তারাই হবে, মসজিদের দায়িত্ব তারাই পাবে যাদের মধ্যে এই কোয়ালিটি থাকবে। এক, তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। দুই, তারা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তিন, তারা সালাত আদায় করবে। চার, তারা যাকাত আদায় করবে। টাকা থাকলে তাকে যাকাত প্রদান করতে হবে। এমনও মানুষ আছে যে নামাজটা পড়ে কিন্তু যাকাত দিতে চায় না। যাকাত দিতে হবে তাকে।
জাকাত জরিমানা নয়, জাকাত দিতে হবে তাকে, এটা চূড়ান্ত বিষয়। এই জাকাতও তাকে প্রদান করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তার জীবনে আল্লাহ ছাড়া কাউকে সে ভয়ই করবে না। এক, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। দুই, কিয়ামত দিবসে বিশ্বাস স্থাপন করবে। তিন, সালাত আদায় করবে। চার, যাকাত প্রদান করবে। পাঁচ, পৃথিবীতে কোনো ব্যক্তিকে ভয় করবে না একমাত্র আল্লাহ ছাড়া। এই পাঁচটা গুণের যে অধিকারী, সেই একমাত্র মসজিদে দায়িত্বে থাকতে পারবে। আল্লাহ তাআলা এখানে বলছেন, সম্ভবত আশা করা যায় এরাই হচ্ছে মুহতাদিনদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যারা মসজিদের দায়িত্বে থাকবে, এগুলো কাজ করবে, তারাই মুহতাদিনদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে যারা মসজিদের দায়িত্বে আছে সকলকে মুহতাদিনদের অন্তর্ভুক্ত করুন, আমিন।